হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রোজ রোজ রুটি খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সকালের জলখাবার বা সন্ধ্যের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই দেখতেই পেলেন 2 বাটি আটা নিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, সব উপকরণ শুকনো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম। তা আমি এখানে আটা নিয়েছি, আটার পরিবর্তে শুধু আপনারা ময়দা নিতেও পারেন। তা না হলে 1 বাটি আটা 1 বাটি ময়দা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এটাকে রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে এইদিকে আমি ভিতরে আলুর পুরটা দেবো, সেটা বানিয়ে নেব। সরষের তেল নিলাম 2 চামচ। তেলটা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, হিং 1 চুটকি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর লবণ। এরপর সিদ্ধ করা 2টো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর দেখুন চাট মশলা দিয়ে দিলাম। আলুর পুরটা হয়ে গেছে রেডি, আমি নামিয়ে নিলাম। তো অফ ক্যামেরায় দেখুন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। তো রুটি বানাতে তো সবাই পারে, এটা দেখানোর কিছু নাই। অফ ক্যামেরায় আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি দেখুন। এরপর আলুর পুরটা বেশ চারিদিকটায় আমি ছড়িয়ে দেব চামচের সাহায্যে দেখুন। এরপর চিজ নিয়েছি, এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি চিজটাকে দেখুন এই যে গ্রেট করে দিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেইছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। তো একটা আমার দেখুন বানানো হয়ে গেছে, আরও একটা আপনাদের বোঝানোর জন্য বানিয়ে দেখিয়ে দেব। একইভাবে রুটি নিলাম, তারপর আলুর পুরটা চারিদিকটায় দিয়ে দিলাম। এরপর চিজ দিয়ে দিচ্ছি দেখুন। তো আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহ করে আরও এগিয়ে যাওয়ার জন্য। এইভাবে সবসময় পাশে থাকবেন, তাহলে আমরা আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখুন এটাও আমার বানানো হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, গরম হলে দিয়ে দিলাম বাটার। তো বাড়িতে আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন দিয়ে দিলাম রুটিগুলো। এরপর উপর থেকেও বাটার আমি ব্রাশ করে দিচ্ছি দেখুন। এক দিকটা আমার হয়ে গেছে, আর দেখুন অন্য দিকটা উল্টে দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে আমি আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। আবারও বাটার দিলাম, বাকিগুলো আমি একইভাবে 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন কতটা সুন্দর কালারটা হয়েছে, দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।